কথা বলে আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার পেছনে সরকারের গাফিলতি দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সবচাইতে বড় সন্দেহ হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের মামলার আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আপনারা গোয়েন্দা সংস্থাগুলো ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন, এমন প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? তিনি এমন রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, তিনি কি করে বিদেশে চলে গেলেন? আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, এগুলো রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে। তিনি তার এলাকা কিশোরগঞ্জে বিশাল হাওরের মধ্যে বিশাল রাস্তা বানিয়েছেন তার বাড়ি যাওয়ার জন্য। উনি তো ফ্যাসিবাদের প্রতিনিধি ছিলেন। এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানো, তার বাড়িতে পৌঁছানোর। রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল হামিদের সমালোচনা করে রিজভী বলেন, উনি তো শেখ হাসিনার কথায় চলতেন, অর্থাৎ শেখ হাসিনার যে মাইন্ডসেট, যে মানসিকতা, ওনারও সেই মানসিকতা, দুজনের মধ্যে তো পার্থক্য নেই। উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? তাহলে সেই ব্যক্তি চলে গেলেন কিভাবে? তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি কেন? এটা তো সরকার জানতো। এটা কি এনএসআই ডিজিএফআই জানতো না? তাহলে কি করে তিনি যেতে পারলেন? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।